গুড ইভিনিং বন্ধুরা। আজ 28 সেপ্টেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ডি যন্ত্রণা, উচ্ছেদ আতঙ্কেই বড়বুমে হিন্দু বাঙালি বুটের গতিপথ বদল। ডি যন্ত্রণা আর উচ্ছেদ আতঙ্কেই কি বিজেপির বাঙালি হিন্দু বুটে ফাটল ধরেছে? বিটিসি নির্বাচনের ফল প্রকাশের পর এমন প্রশ্নই জোরদারভাবে উঠে আসছে। আরও জোরদারভাবে উঠে আসছে যে প্রশ্ন, তাহলে 26-এ কি সারা রাজ্যে এর কোনো প্রভাব পড়বে? শনিবার বিটিসি নির্বাচনের ফল প্রকাশের পর বড়োল্যান্ড এলাকা ও ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি সংগঠন করেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে যে ইঙ্গিত পাওয়া গেল তা হলো বিজেপির বাঙালি বুটে বেশ খানিকটা ফাটল ধরিয়েছে হাগ্রামা হাওয়া। তবে শুধু মন্দের ভালো বলে বিপিএফকে বাঙালি হিন্দু মুসলিমদের মতো একতরফাভাবে ভোট দিয়েছেন এমন নয়, বরং নাগরিকত্ব নিয়ে বিজেপি নেতাদের কিছু দাবি প্রতিশ্রুতি হিন্দু বাঙালির ডি যন্ত্রণার উপর রাগ ও অভিমানের নুন গুলমরিচ ছিটিয়ে দিয়েছে বললেও অত্যুক্তি হবে না। এক্ষেত্রে বিটিসি নির্বাচনে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো ভোট ভাগাভাগিতে বিপিএফ যাতে ক্ষতির মুখে না পড়ে তা ঠেকাতে হিন্দু বাঙালি সম্ভবত এবারই প্রথম পুরোপুরি পাল্টা কৌশল নিয়ে ময়দানে নেমেছিল। প্রশ্ন হচ্ছে, হিন্দু বাঙালির বুট চিন্তা সবসময় আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে এবার এ ধরনের প্রায়োগিক কৌশল ও ভিন্ন ধারার প্রচার কিভাবে সম্ভব হলো? এর পেছনে যে কারণ লক্ষ্য করা যাচ্ছে তা আরও তাৎপর্যপূর্ণ। বিটিআর এলাকায় বঞ্চনা বিরোধী মঞ্চ নামে একটি সংগঠন বহুদিন ধরেই জমির অধিকার পাট্টার দাবি, নাগরিকত্ব সমস্যা ও উচ্ছেদের বিরোধিতা করে মাঠে নেমে কাজ করে চলেছে। এদের সঙ্গে এবার যুক্ত হয়েছে ফোরাম ফর সোশিয়াল হারমোনি, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন ও অল ইন্ডিয়া কৃষক মজদুর সভা নামে বামপন্থী আরও 4টি সংগঠন। এই 4টি সংগঠন মিলে বাঙালি হিন্দু এলাকায় মূলত দুটো বিষয়ের উপর জোর দিয়ে প্রচার করেছে। এক, শাসক দলের নেতারা যতই দাবি করুন না কেন ডি বুটার সমস্যা মোটেও শেষ হয়ে যায়নি। 2, বিজেপি ক্ষমতায় এলে উচ্ছেদ হবে এবং এর শিকার যে শুধু মুসলিমরা হবে এমন নয়, প্রচুর সংখ্যক বড় ও হিন্দু বাঙালিও বিটেহারা হবে। বাঙালি হিন্দুর মধ্যে ডি বুটার ও নাগরিকত্ব সমস্যা নিয়ে ক্ষত বহু পুরনো। এই ক্ষতে নতুন করে রক্তক্ষরণ শুরু হয় যখন রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে গুর্খা ও কুচ রাজবংশীদের উপর ঝুলে থাকা সব ডি বুটার মামলা প্রত্যাহার করার কথা ঘোষণা করে। এতদিন যেটা যন্ত্রণা ছিল, এবার হিন্দু বাঙালির কাছে সেটা অপমান হিসেবে দাঁড়ায়। হিন্দু বাঙালির সরাসরি প্রশ্ন, এই সম্প্রদায়ের কমপক্ষেও 90% ভোট বিজেপির পক্ষে পড়ে, তারপরও শুধু এই সম্প্রদায়ের উপর থেকে ডি বুটার মামলা তোলার ক্ষেত্রে সরকারের কেন আপত্তি? এই প্রশ্ন রাজপথ অবধি গোড়ায়। এবং বিটিসির হিন্দু বাঙালিরা সাফ জানিয়ে দেন, ডি বুটার সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আর বিজেপিকে ভোট দেবেন না। এবার মাঠে নামতে হয় স্বয়ং হিমন্ত বিশ্ব শর্মাকে। বাঙালি যুব ছাত্র ফেডারেশনের নেতাদের দিশপুরে নিজের বাসভবনে ডেকে এনে কথা বলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সরকার হিন্দু বাঙালির নাগরিকত্ব সমস্যার সমাধান করেছে এবং আগামীতে করবে তা বুঝিয়ে বলেন। ফেডারেশনের নেতারা এই বৈঠকে সন্তোষ প্রকাশ করেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিটিসির হিন্দু বাঙালিকে এ ব্যাপারে আশ্বস্ত করার মতো কোনো কাজ তাদের করতে দেখা যায়নি। ফলে হিন্দু বাঙালির মধ্যে নাগরিকত্ব নিয়ে যে ক্ষোভ ও অপমান ছিল তা প্রশমিত হয়নি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই মুহূর্তে ডিটেনশন ক্যাম্পে একজনও হিন্দু বাঙালি বন্দী হিসেবে নেই এবং বিজেপি আমলে হিন্দু বাঙালি ডি বুটারের সংখ্যা ক্রমাগত কমছে। অন্যদিকে মন্ত্রী রঞ্জিত দাসও একই দাবি করে বলেন, হিন্দু বাঙালির ডি বুটারের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাৎপর্যের বিষয় হলো, মুখ্যমন্ত্রীর এই দাবির পরপরই গত 16 সেপ্টেম্বর মাটিয়ার ডিটেনশন ক্যাম্প পরিদর্শনে যান বাঙালি যুব ছাত্র ফেডারেশনের নেতারা এবং সেখানে তারা উত্তম দাস নামে একজন বাঙালি হিন্দু বন্দীর সাক্ষাৎ পান। গোয়ালপাড়ার কৃষ্ণাই এলাকার উত্তম দাস গত 8-9 বছর ধরে ডিটেনশন ক্যাম্পে রয়েছেন। অন্যদিকে বড়োল্যান্ড এলাকারই সরবুগের বিধায়ক রঞ্জিত দাসের দাবির সত্যতা নিয়েও সরাসরি প্রশ্ন উঠতে শুরু করে বাঙালি হিন্দুদের মধ্যে। রঞ্জিত দাস সরবুগের 135 নম্বর গোপীনাথ বরদলৈ মেমোরিয়াল স্কুলের 7 নম্বর রুমের বুটার। শুধু এই বুথেই এখনও 18 হিন্দু বাঙালি রয়েছেন যাদের নামের পাশে দগদগে ক্ষতের মতো রয়েছে ডি বুটার। রঞ্জিত দাসের গৃহ নম্বর হচ্ছে 42 আর 40 নম্বর গৃহের বাসিন্দা সন্ধ্যারানী সাহা এখনও ডি বুটার। এই তথ্যগুলো বিডিসি এলাকার হিন্দু বাঙালির মধ্যে ক্ষোভের আগুন আরও ছড়িয়েছে। সম্ভবত এটা আজ করেই বিজেপি প্রভাবশালী বাঙালি নেতাদের প্রার্থী হিসেবে দাঁড় করায়,
কিন্তু এতে খুব একটা লাভ হয়নি। দুটো কেন্দ্রের বুটের পরিসংখ্যান বিশ্লেষণ করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। থুরিবাড়িতে বিজেপি দাঁড় করায় বিধায়ক অজয় রায়কে। নামনি অসমের 11টি জেলার মধ্যে অজয় রায় বিজেপির একমাত্র বাঙালি হিন্দু বিধায়ক। এই কেন্দ্রের ভোটার সংখ্যাটা লক্ষ্য করুন। বড় ভোটার 12,680, অসমিয়া মাত্র 715, হিন্দু বাঙালি 11,530, কুচ রাজবংশী 11,485 আর মুসলিম 19,069। বিপিএফ এই কেন্দ্রে প্রার্থী দাঁড় করায় খলিলুর রহমানকে। এখন মুসলিম ভোটে বিভাজন আনার জন্য ময়দানে নামানো হয় আরও 8 জন মুসলিমকে। বিধায়ক অজয় রায় পান 15,441টি ভোট আর খলিলুর 19,668টি ভোট। মুসলিম ভোটে বিভাজনের জন্য মুসলিম প্রার্থী বেশি দাঁড় করানোর পাল্টা হিসাবে বিজেপির হিন্দু ভোটে ভাগ বসানোর জন্য হিন্দু বাঙালি প্রার্থীও বেশ কয়েকজন দাঁড় করিয়ে দেওয়া হয়। বাঙালি হিন্দু ভোটারের নিরিখে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে ফকিরা গ্রাম। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বড়োল্যান্ডের প্রভাবশালী বাঙালি নেতা অরূপ কুমার দে। তিনি গত কাউন্সিলে স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য বটে। প্রচারের সময় অরূপদের বাঙালি হিন্দু সংগঠনগুলো সম্পর্কে অত্যন্ত অশালীন কুশ্রাব্য গালিগালাজ আগুনে আরও গৃতাহুতি দিয়েছে। এটাকে সার্বিকভাবে ধরা যায় এমন ব্যাখ্যায় যে হিন্দু বাঙালির ভোটে জিতে এখন দোরাকে সরা জ্ঞান করেছেন বিজেপি নেতারা। ফকিরা গ্রামের ভোটার চিত্রটি লক্ষ্য করুন। বড় 4,246, অসমিয়া 333, হিন্দু বাঙালি 10,198, রাজবংশী 17,331, মুসলিম 35,907। বিপিএফ থেকে প্রার্থী করা হয় আজমুল হককে। এখানেও মুসলিম ভোটে বিভাজনের জন্য ময়দানে নেমে পড়েন 7 জন মুসলিম প্রার্থী। এটা আজ করে গণসুরক্ষা পার্টি নামে একটি দলের প্রার্থী হিসাবে হিন্দু বাঙালিরা দাঁড় করায় সুকুমার দেবনাথ নামের এক ব্যক্তিকে। অন্যদিকে গোলকগঞ্জে রাজবংশীদের উপর পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ ফকিরা গ্রামের রাজবংশীরাও তারাও বিজেপির নিশ্চিত রাজবংশী ভোটে ভাগ বসানোর জন্য দিলীপ কুমার বর্মন নামে একজনকে নির্দল দাঁড় করিয়ে দেন। ভোটের ফল বেরোনোর পর দেখা যাচ্ছে অরূপ দে পেয়েছেন 18,572 ভোট, আজমুল হক 20,010 ভোট, কিন্তু সুকুমার দেবনাথ 4,794 ও দিলীপ বর্মন 7,240 ভোট টেনে বিজেপির ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরিয়ে দেন। এই দুটো কেন্দ্রের ফলাফল থেকে স্পষ্ট হিন্দু বাঙালিরা এবার বিজেপির ভোট ব্যাংকে ফাটল ধরানোর জন্য রীতিমতো কৌশল করে মাঠে নেমেছেন। কোনো মতেই যাতে ভোট ভাগাভাগি না হয় এটা নিশ্চিত করার জন্য নির্দল প্রার্থী পর্যন্ত দাঁড় করিয়েছেন। উচ্ছেদও একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বিটিসি নির্বাচনে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া ঘোষণা করেছিলেন দল এককভাবে ক্ষমতায় এলে বড় ধরনের উচ্ছেদ অভিযান হবে। মিয়া বা মুসলিম বাঙালিকে উদ্দেশ্য করেই এই হুঙ্কার হলেও বড়দের মধ্যে উচ্ছেদ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে হাগ্রামা মহিলারই ঘোষণা করেন 2003 সালে বিটিসি গঠনের আগে যারা এখানে বসতি করে রয়েছেন তাদের উচ্ছেদ করা হবে না, পাশাপাশি জমির পাট্টাও দেওয়া হবে। এখনও হিন্দু বাঙালির একটি বড় অংশের হাতে পাট্টার কাগজ নেই। যাদের হাতে রয়েছে তাদের অনেকের কাছ থেকে হঠাৎ করেই খাজনা বন্ধ করে দেয় ইউপিপিএল বিজেপি জোটের কাউন্সিল। ফলে এটাকে উচ্ছেদের প্রস্তুতি হিসেবে ধরে নেওয়া হয়। এটাও বিজেপির বিপক্ষে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে বিটিসির এই নির্বাচনে কতটা প্রভাব পড়বে 26-এর বিধানসভা ভোটে। বিটিসিতে হাগ্রামা মহিলার উপর বাজি ধরেছেন মুসলিমরা। 26-এ কি মুসলিম ভোট একইভাবে কংগ্রেসের দিকে যাবে? আপাত দৃষ্টিতে এত সহজ হয়তো হবে না, তবে কংগ্রেসের অন্দরমহলের ইঙ্গিত হাগ্রামার সঙ্গে আগাম বোঝাপড়া করেই বিরোধী দল বিটিসিতে জোর দেয়নি, অর্থাৎ বিরোধী ভোট এক কাট্টা ধরে রাখার অঙ্ক কষেই সবকটি দল এবার ময়দানে নেমেছিল। তবে প্রতিপক্ষে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার মতো ভোট কুশলী। তিনি জানেন কিভাবে ভোট ধরে রাখতে হয়, কিভাবে বিরোধী ভোটে ভাঙ্গন ধরাতে হয়। পরবর্তী খবরটি হলো গোবিন্দপুর আলগাপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের তালিকা ঘিরে ব্যাপক অসন্তোষ, ভুয়ো নাম সংযোজন ও ইকেওয়াইসি জালিয়াতির তদন্ত দাবি। গোবিন্দপুর আলগাপুর জিপির অন্তর্গত গোবিন্দপুর দ্বিতীয় খণ্ড এলাকার একাধিক সুবিধা প্রাপক প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের তালিকা এবং ইকেওয়াইসি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ তুলেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যেসব জীবিকা সখীকে দিয়ে প্রধানমন্ত্রী আবাসের জিওটেক করানো হয়েছিল তাদের অনেক ভুল ত্রুটি এখন জনসমক্ষে এসেছে। স্বজন পোষণ নীতির ফলে অনেক প্রকৃত দরিদ্র লোকের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অনেক ধনী ও উচ্চ মধ্যবিত্ত লোকের নাম
প্রধানমন্ত্রী আবাসের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকা মমতাজ বেগম ও রহিমা বেগম চৌধুরী এই দুইজন মহিলা অভিযোগ করেছেন তারা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে ইকেওয়াইসি করতে গেলে ওটিপি পাননি, অথচ পরে দেখা যায় তাদের নামের পাশে ইকেওয়াইসি সম্পন্ন দেখানো হয়েছে। তারা দাবি করেছেন ওটিপি ছাড়া ইকেওয়াইসি সম্পন্ন হওয়া সম্ভব নয়, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জালিয়াতি করে কিংবা প্রভাব খাটিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। আরেক অভিযোগকারী মহিলা মরিয়ম বেগমের নাম তালিকা থেকে উধাও। মরিয়ম বেগম বড়বুইয়া অভিযোগ করেছেন সরকারি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকলেও পুনরায় খোঁজ নিয়ে দেখেন তার নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে। আরও আশ্চর্যের বিষয়, তার মোবাইল নম্বরের জায়গায় হঠাৎ অন্য এক মহিলা মাহমুদা বেগম চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তিনি মনে করছেন তাকে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এই পরিবর্তন করা হয়েছে। এজন্য মরিয়ম দায়ী করেছেন ৫ নম্বর গ্রুপের জিপি সদস্যা নূর নেহার বেগম চৌধুরীকে। জিপি সদস্যা নূর নেহার বেগম ওরফে লিলি কারসাজি করে মরিয়মের জায়গায় মাহমুদা বেগম চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। নূর নেহার জিপি সদস্যা নির্বাচিত হয়েই দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মরিয়মের অভিযোগ, কোনো এক সেলফোন থেকে কল করে পরিচয় জেনে তার নাম পরিবর্তন করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ বাঁশকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে প্রদান করা হয়েছে। লিখিত অভিযোগ করে ভুক্তভোগী মহিলারা তাদের নাম পুনরায় প্রধানমন্ত্রী আবাসের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। অভিযোগকারীরা বলেন ন্যায় বিচার না পেলে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। দুটি অভিযোগ সহ এরকম অন্যান্য অন্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন গোবিন্দপুর আলগাপুর জিপির সহ সভানেত্রী নাজমিন আক্তার বড়বুইয়া। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন গোবিন্দপুর আলগাপুর জিপি সহ অন্যান্য জিপিতেও এরকম অভিযোগ রয়েছে। যাদের জিওটেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে অনেক স্বজন পোষণ করেছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাসের জিওটেক নাম অন্তর্ভুক্ত ও পরবর্তীতে নাম পরিবর্তন কর্তন নিয়ে বাঁশকান্দি উন্নয়ন খণ্ড এলাকার জিপিগুলোতে বহু অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া না হলে প্রকৃত সুবিধাপ্রাপকরা বঞ্চিত হবেন এবং ধনীরা গরিবের সুযোগ উপভোগ করবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।